আজকের সমাজে সম্পর্কের রং যেন ধোঁয়াটে হয়ে গেছে। তুমি একদিকে হাসিমুখে বন্ধুকে শুভেচ্ছা জানাও, অন্যদিকে তার অগ্রগতি দেখে তোমার ভিতরে এক অদ্ভুত জ্বালা তৈরি হয়। এখানেই আসল প্রশ্নটা উঠে আসে, মানুষ এত দ্বিমুখী হয় কেন? এ দ্বিমুখিতা শুধুই আচরণের ভিন্নতা নয়, এটা এক ধরনের গভীর মনস্তাত্ত্বিক সংঘর্ষ, যেটা মানুষ নিজেই বোঝে না বা মানতে চায় না। বেশিরভাগ মানুষ আজ সম্পর্কের মধ্যে এক ধরনের হিসেবনিকেশ খুঁজে ফেরে। যার সঙ্গে আজ হেসে কথা বলা হচ্ছে, হয়তো ঠিক পরদিনই তার বিপরীতে গোপনে ঈর্ষার বিষ ছড়ানো হচ্ছে। এই যে মুখে বন্ধুত্ব, মনে প্রতিযোগিতা, এটা আসলে আত্মপরিচয়ের দুর্বলতা থেকে আসে। যখন মানুষ নিজের অবস্থান সম্পর্কে নিশ্চিত থাকে না, তখন সে অন্যের অর্জনের মধ্যে নিজের অপূর্ণতা খুঁজে পায়। এই অপূর্ণতা একসময় তাকে বন্ধুর সঙ্গে এক প্রতিযোগিতার ময়দানে দাঁড় করিয়ে দেয়, যদিও সে সেটা নিজের কাছেও স্বীকার করে না। তুমি যদি লক্ষ্য করো, এই ধরনের দ্বৈত আচরণ সবসময় শুরু হয় একটা নীরব চাহিদা থেকে। মানুষ চায় সে স্বীকৃতি পাক, মানুষ চায় সে এগিয়ে থাকুক, মানুষ চায় সবাই তার প্রশংসা করুক। কিন্তু যখন দেখে সেই প্রশংসা কেউ আরেকজন পেয়ে যাচ্ছে, তখন শুরু হয় অস্থিরতা। সেই অস্থিরতাই বন্ধুত্বের মুখোশের আড়ালে জমা হতে থাকে। এই সমাজ আমাদের এমন একটা মানসিক কাঠামোর মধ্যে গড়ে তুলেছে, যেখানে নিজের পরিচিতদের সঙ্গে তুলনা করাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। তুমি কি করছো সেটা বড় বিষয় নয়, তুমি তোমার বন্ধু কি করছে সেটা নিয়েই বেশি ভাবো। এখানেই আসে মনস্তাত্ত্বিক দ্বৈততা, যেটা ধীরে ধীরে সম্পর্কগুলোকে বিষিয়ে তোলে। মানুষ মুখে বন্ধুত্ব রাখে কারণ সামাজিক স্বীকৃতি, সম্মান বা অবস্থান বজায় রাখতে হয়। কিন্তু মনের ভিতর সে জায়গাটায় সৎ থাকে না, কারণ সেখানে জন্ম নেয় ঈর্ষা, অসহিষ্ণুতা, সন্দেহ আর নিজের অবস্থান হারানোর ভয়। তুমি যদি দেখো, অনেক সম্পর্কেই সমস্যার শুরুটা হয় তখন, যখন এক পক্ষ অন্য পক্ষের সাফল্যকে পুরোপুরি মেনে নিতে পারে না। এখানে আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ, অনেক সময় মানুষ এই প্রতিযোগিতার বিষয়টা বুঝেও না। সেভাবে বন্ধুর ভালো চাইছে, কিন্তু অন্তরে খুঁজে পায় এক ধরনের অস্বস্তি, যেটা বন্ধুর উন্নতিকে দেখতে গিয়ে আরও তীব্র হয়ে ওঠে। এই অস্বস্তি ধীরে ধীরে একটা মানসিক প্রতিযোগিতায় পরিণত হয়, আর সেই প্রতিযোগিতা একসময় সম্পর্কের সৌন্দর্য নষ্ট করে দেয়। তুমি যখন কারো সঙ্গে সম্পর্ক তৈরি করো, তখন সেটা হয় হৃদয়ের জায়গা থেকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই হৃদয়ের জায়গা যদি দখল করে নেয় নিজের স্বার্থ, নিজের অহংকার, তাহলে সম্পর্ক শুধু নামেই থাকে, প্রাণ হারিয়ে ফেলে। মুখে তখনও বন্ধুত্বের ভাষা থাকে, কিন্তু মনে গড়ে ওঠে দেয়াল। এই দ্বিমুখী আচরণকে আজ সমাজ খুব সহজভাবে গ্রহণ করছে। কেউ ঈর্ষান্বিত হলে সেটা এখন স্বাভাবিক মনে করা হয়। অথচ এই মানসিকতা আমাদের সম্পর্ককে ধ্বংস করছে নিঃশব্দে। আজকের দিনে কেউ কারো জন্য আন্তরিকভাবে ভালো চায় না বলেই, কেউ যখন ভালো কিছু পায়, তখন তাতে আনন্দের বদলে হিংসা জন্ম নেয়। অনেক সময় আবার এই মুখে মনে ব্যবধানটা এত নিখুঁতভাবে গোপন রাখা হয় যে তুমি বুঝতেই পারো না তোমার চারপাশের মানুষ আসলে কিভাবে ভাবছে। বাইরে থেকে যে বন্ধুত্বের হাসি, সেটা হয়তো ভিতরে জমে থাকা দীর্ঘ প্রতিযোগিতার চেহারা। এই ধোঁয়াশা থেকে জন্ম নেয় ভরসার অভাব, জন্ম নেয় এক ধরনের সামাজিক বিষণ্ণতা, যেখানে মানুষ একে অপরকে নিয়ে নিরাপদ বোধ করে না। অন্যদিকে এই দ্বিমুখিতা শুধু ঈর্ষা বা প্রতিযোগিতা থেকে নয়, অনেক সময় আসে আত্মবিশ্বাসের ঘাটতি থেকেও। কেউ যদি নিজের জায়গা নিয়ে নিশ্চিত না থাকে, যদি তার মধ্যে স্থিতি না থাকে, তাহলে সে অন্যের অগ্রগতিতে ভয় পায়। এই ভয় তাকে বাধ্য করে এক ধরনের মুখোশ পরে চলতে, যেখানে সে বন্ধু সেজে থাকে, অথচ ভিতরে ভিতরে চালিয়ে যায় তুলনা আর প্রতিযোগিতা। তুমি যদি খেয়াল করো, যারা নিজের জীবনে স্থির, আত্মবিশ্বাসী এবং পরিপূর্ণ, তারা কিন্তু অন্যের অগ্রগতি দেখে ঈর্ষান্বিত হয় না। বরং তারা উৎসাহ দেয়, প্রশংসা করে এবং আন্তরিক সম্পর্ক বজায় রাখে। দ্বিমুখিতা সব সময় জন্ম নেয় ভিতরের অনিশ্চয়তা থেকে, আর সেটা যত গভীর হয়, সম্পর্ক ততটাই কৃত্রিম হয়ে ওঠে। এই দ্বিমুখী মনোভাব সমাজে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে এখন কারও মুখের কথা বিশ্বাস করাটাই ঝুঁকিপূর্ণ মনে হয়। তুমি জানো না কে কখন মুখে বন্ধুত্বের কথা বলবে আর মনে প্রতিযোগিতার বিষ লুকিয়ে রাখবে। এই বাস্তবতা আমাদের শিখিয়ে দিয়েছে, সম্পর্ক মানেই এখন এক ধরনের মানসিক যুদ্ধ, যেখানে বন্ধুত্বের মতো শব্দ কেবল দেখানোর জন্যই রয়ে গেছে।
তবে এই অবস্থাটা শুধুই সমাজ বা অন্যদের ওপর চাপিয়ে দিলে হবে না। এই দ্বিমুখী আচরণটা অনেক সময় আমাদের ভেতরেও লুকিয়ে থাকে। আমরা নিজেরাও অনেক সময় বুঝি না কোথা থেকে একটা তুলনা, একটা অস্থিরতা আমাদের ভাবনায় ঢুকে পড়ে। সেটা যদি ধরতে না পারো, তাহলে সম্পর্ক কখন বিষাক্ত হয়ে গেছে সেটা বুঝে উঠতেই পারবে না। তাই দ্বিমুখী আচরণের মূল জায়গাটা বোঝা জরুরি। এটা শুধু একজন মানুষ খারাপ বলেই হয় না, এটা হয় তার মানসিক কাঠামো বিকৃত হয়ে পড়েছে বলে। যখন নিজেকে কেউ ছোট মনে করে, তখন সে অন্যকে ছোট করতে চায়। সেই চেষ্টা করে মুখে বন্ধুত্ব দেখিয়ে, কিন্তু ভিতরে ভিতরে প্রতিযোগিতার খেলা খেলতে খেলতে। এই সব কিছু মিলিয়ে আজ একটা বিষাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে কেউ কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না, ভালো বলতে ভয় পায়, সাফল্য শেয়ার করতে দ্বিধা করে। কারণ সে জানে সামনের মানুষটা হয়তো মুখে বন্ধুর মতো হাসছে, কিন্তু মনে প্রতিযোগীর মতো হিসেব করছে। এই টানাপোড়েন আমাদের সম্পর্ককে করে তুলেছে দুর্বল, আমাদের মানসিকতাকে করে তুলেছে জটিল। আমরা এখন শুধু বিশ্বাস করতে ভয় পাই না, নিজের সাফল্য নিয়েও অপরাধ বোধে ভুগি, যদি সেটা অন্য কাউকে খারাপ লাগিয়ে দেয়। এটা সেই জায়গা যেখানে সম্পর্কের সবটুকু সরলতা হারিয়ে গেছে। এই দ্বিমুখিতা যতদিন থাকবে, ততদিন সম্পর্কের ভরসা গড়বে না। যতদিন আমরা মুখে এক আর মনে আরেক থাকব, ততদিন সম্পর্ককে নির্ভরতা বলা যাবে না। এই দ্বিমুখী আচরণ শুধু সম্পর্কের ভিতকেই নষ্ট করে না, এটা ধীরে ধীরে মানুষের নিজস্ব চিন্তা, অনুভব আর আত্মসম্মানবোধের ওপরও আঘাত করে। তুমি যতবার কারো ভালো দেখে মুখে হাসলে, অথচ মনে তাকে হারানোর ভয় লালন করলে, সেই প্রতিবার তুমি নিজের স্বচ্ছতা হারাও। নিজের ভাবনার জগতে একটা অন্ধকার তৈরি করো, যেটা তোমাকে আর সহজ করে বাঁচতে দেয় না। এই সহজভাবে না বাঁচতে পারাটাই হলো আসল সংকট। তুমি যদি প্রতিটা সম্পর্কের মধ্যে হিসেব করে বাঁচতে চাও, তাহলে একসময় তোমার নিজের ভেতরের মানুষটাই হারিয়ে যাবে। কারণ প্রতিযোগিতা আর তুলনার মধ্যে কখনোই হৃদয়ের জায়গা তৈরি হয় না। অনেকেই ভাবে মুখে বন্ধুত্ব দেখানো মানে সম্পর্ক ঠিক আছে। কিন্তু সম্পর্ক তো কেবল মুখের কথায় টিকে না, সেটা টিকে থাকে অনুভবের সত্যতায়। তুমি কাউকে বন্ধু বলছো, অথচ সে কিছু ভালো করলে তোমার ভিতরে কষ্ট হয়, তাহলে সেটা সম্পর্ক না, সেটা এক ধরনের মানসিক সংঘর্ষ, যেটা তুমি নিজেই বোঝো না, শুধু টেনে নিয়ে চলেছ। এইসব টানাছেঁড়ার মধ্যে একসময় এমন জায়গা আসে, যখন আর কোনো কিছুর ওপর বিশ্বাস রাখা যায় না। মানুষ তখন চুপ হয়ে যায়, সম্পর্ক থেকে সরে আসে, আত্মস্থ হয়ে পড়ে। এই একাকিত্ব কিন্তু বাইরের কারণে নয়, এই একাকিত্ব গড়ে ওঠে এই মুখোশধারী আচরণগুলো থেকে। দ্বিমুখী মানুষের সঙ্গে সম্পর্ক মানে সবসময় একটা নাটক চালিয়ে যাওয়া, যেখানে তুমি জানো যে হাসি তুমি দেখছ তার পেছনে সত্যি কিছু নেই। তুমি জানো যে প্রশংসা শুনছ সেটা হয়তো একদিন কাঁটার মতো ফিরে আসবে। আর এমন একটা পরিবেশে তুমি কখনো শান্তি পাবে না, কোনোভাবেই নিরাপদ বোধ করবে না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই আচরণকে এখন চালাক হওয়া বলে প্রশংসা করা হয়। যাকে আমরা আগে বলতাম ভণ্ডামি, আজ তাকে বলা হয় স্ট্র্যাটেজি। এই সমাজ এখন সম্পর্ককেও একটা খেলা বানিয়ে ফেলেছে, যেখানে হার জিতের হিসেব চলে, অথচ ভালোবাসার, বন্ধুত্বের কোনো দাম নেই। তবে এটাও ঠিক, সব মানুষই এমন নয়। অনেকেই চেষ্টা করে নিজের মধ্যে সৎ থাকতে, নিজেকে নির্মল রাখতে। কিন্তু চারপাশের এই মুখোশধারী ব্যবস্থার ভেতর সে টিকতে পারে না। কারণ সত্যিকারের সৎ মানুষ এই জালিয়াতির খেলায় ধরা পড়ে যায়, তার স্বচ্ছতা সবাই বুঝতে পারে না, বরং দুর্বল ভাবা হয়। এভাবে সম্পর্কের জায়গাগুলো যখন দুর্বল হতে থাকে, তখন একটা প্রশ্ন খুব গভীরভাবে উঠে আসে, এই সমাজে তুমি আসলে কাউকে বিশ্বাস করবে কিভাবে? সম্পর্ককে বিশ্বাস করবে নাকি আচরণকে? মুখের কথাকে বিশ্বাস করবে নাকি চোখের চাহনিকে? এই বিভ্রান্তি মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি করে, যেটা কেবল সম্পর্ক নয়, নিজের আত্মবিশ্বাসও শেষ করে দেয়। তুমি যখন বুঝতে পারো যাকে বন্ধু ভেবেছিলে সে তোমার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে, তখন এক অদ্ভুত বিষণ্ণতা তোমার জীবনের সমস্ত স্পর্শ কেড়ে নেয়। তাই এই সময়টা আমাদের একবার থেমে ভাবতে শেখায়, এই মুখে বন্ধুত্ব আর মনে প্রতিযোগিতার খেলাটা কতদিন চলবে? আমরা কি সত্যিই কাউকে বিশ্বাস করে পাশে দাঁড়াতে পারবো না? এই চিন্তাটাই হয়তো আজকের সমাজের সবচেয়ে কঠিন বাস্তবতা। মুখে হাসি,
মনে হিসেব, এই ব্যবধানটাই আসলে আমাদের সম্পর্কের মৃত্যু ঘটাচ্ছে নিঃশব্দে। এই সম্পর্কগুলোর ভিতরে যখন প্রতিযোগিতা বাসা বাঁধে, তখন সেটা আর নিরীহ থাকে না। সেটা হয়ে ওঠে এক ধরনের মানসিক আগ্রাসন, যেটা নীরবে হলেও গভীরভাবে প্রভাব ফেলে। তুমি ভাবো তুমি কাউকে ঠকাওনি, তার ক্ষতি করনি, শুধু নিজের মতো করে এগিয়ে গেছ, তবু তার চোখে তুমি অপরাধী। কারণ তার মনে জন্ম নিয়েছে এক অসহ্য তুলনা, যেখানে সে নিজের অপূর্ণতাকে ঢাকতে গিয়ে তোমার সাফল্যকে দোষারোপ করে। এই মনোভাব যখন একবার সম্পর্কের ভিতরে গেঁথে যায়, তখন সেটা আর শুধুমাত্র বন্ধুত্বে সীমাবদ্ধ থাকে না। সেটা পরিবারের মধ্যেও ঢুকে পড়ে, সহকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে, এমনকি নিজের খুব কাছের মানুষদের মাঝেও জায়গা করে নেয়। তখন আর মুখে কে কি বলছে সেটা গুরুত্ব পায় না, তুমি বুঝে ফেলো কে আসলে কোন জায়গা থেকে তোমার পাশে দাঁড়িয়েছে। মানুষ এত দ্বিমুখী হয় কারণ তার ভিতরে একটা ভয় কাজ করে, সে হারিয়ে যাবে, তার গুরুত্ব কমে যাবে, তার অবস্থান চলে যাবে কারো হাতে। এই ভয় তাকে স্বাভাবিকভাবে ভালোবাসতে দেয় না, আন্তরিকতা বজায় রাখতে দেয় না। তাকে বাধ্য করে মিথ্যা অভিনয়ের মধ্যে থাকতে, যেখানে সে বন্ধুর হাসিতে লুকিয়ে রাখে নিজের ভাঙা অহংকার। এভাবে প্রতিটি সম্পর্ক হয়ে পড়ে সন্দেহের, প্রতিযোগিতার, সুবিধার এক একটি জায়গা, যেখানে কাউকে সত্যি করে নিজের বলার সাহস থাকে না, কারণ জানো সে বুঝবে না, বরং মনের ভিতরে গোপনে বিচার করে নেবে। তখন একটা জায়গায় এসে তুমি চুপ হয়ে যাও, দূরে সরে যাও, হয়তো সম্পর্কটা রাখো, কিন্তু আর কোনো অনুভব রাখো না। এই চুপ হয়ে যাওয়াটাই আসলে বাস্তবতার সবচেয়ে গভীর প্রতিচ্ছবি। তুমি কারো সঙ্গে থেকেও একা হয়ে যাও, কথা বলেও ভেতরে নির্জনতা জমা হতে থাকে। কারণ তুমি জানো যাকে বন্ধু বলে ভেবেছিলে, সে এখন তোমার থেকে এগিয়ে যাওয়ার একটা উপায় খুঁজছে। তোমার আনন্দ, তোমার অগ্রগতি, সবই তার জন্য একটা মানসিক বোঝা। এই জায়গায় এসে মানুষ আর সম্পর্কের মধ্যে আনন্দ খুঁজে পায় না, খুঁজে পায় হিসেব। প্রতিটি কথার পেছনে, প্রতিটি সাফল্যের পেছনে, এমনকি প্রতিটি প্রশংসার পেছনেও খোঁজে এক ধরনের কেন। এই কেনটাই সম্পর্কের সরলতা কেড়ে নেয়, ভালোবাসার সত্যতা মুছে দেয়। আর ঠিক তখনই মানুষ ধীরে ধীরে অনুভব করতে শেখে, সবাই পাশে থাকে না আপন হয়ে, কেউ কেউ পাশে থাকে শুধু নিজেকে প্রমাণ করার মঞ্চ খুঁজে। তখন মুখে বন্ধুত্ব আর মনে প্রতিযোগিতা হয়ে ওঠে আমাদের নিত্যদিনের সবচেয়ে নির্মম বাস্তবতা। এই নির্মম বাস্তবতাটা ধীরে ধীরে যখন তোমার জীবনের প্রতিটি সম্পর্কে জায়গা করে নেয়, তখন তুমি শুধু নির্ভরতা হারাও না, নিজের অনুভবের ওপর থেকেও বিশ্বাস হারাতে শুরু করো। তুমি আর বুঝতে পারো না কোন অনুভূতি আসল, কোনটা তৈরি করা, কে সত্যি তোমার পাশে আছে আর কে পাশে থেকে শুধু অপেক্ষা করছে কখন তুমি পেছনে পড়বে। এই পর্যায়ে এসে সম্পর্কগুলো একটা মেকানিজম হয়ে দাঁড়ায়, যেখানে অনুভবের বদলে থাকে প্রয়োজন, আন্তরিকতার বদলে থাকে স্বার্থ, আর ভালোবাসার বদলে থাকে প্রতিযোগিতার এক নীরব হিসেব। তুমি হাসলে কেউ মনে মনে ভাবে তুমি কেন হাসলে, তুমি কিছু পেলে কেউ ভাবে তার কেন হলো না। মানুষ এত দ্বিমুখী হয়ে পড়ে কারণ তার নিজস্ব পরিচয়ের ভিতটা নড়বড়ে হয়ে যায়। সে নিজের মধ্যে স্থিরতা পায় না, নিজের স্বপ্নকে আঁকড়ে ধরতে পারে না, তাই সে অন্যের স্বপ্নকে ভাঙার মধ্যে নিজের আত্মবিশ্বাস খুঁজে ফেলে। এই আত্মবিশ্বাস কখনো আসে না আত্ম উপলব্ধি থেকে, এটা আসে অন্যকে ছাড়িয়ে যাওয়ার কৃত্রিম আনন্দ থেকে। এই কৃত্রিম আনন্দের পেছনে ছুটতে ছুটতেই মানুষ ভুলে যায় প্রতিটি সম্পর্কের ভেতরে একটা অনুভব থাকে, যেটা মুছে গেলে সম্পর্ক আর সম্পর্ক থাকে না, সেটা হয়ে পড়ে শুধু একটা অবস্থান, যেখানে তুমি পাশে থেকেও দূরের একজন, কথা বলেও অচেনা একজন। এই দূরত্বটা বাইরে থেকে বোঝা যায় না, কারণ মুখে সব ঠিকঠাক থাকে, কিন্তু ভিতরে ভিতরে একটা সম্পর্ক কতটা বিষাক্ত হয়ে উঠেছে সেটা শুধু সেই দুজন জানে, যারা প্রতিদিন মুখে বন্ধুত্ব দেখিয়ে মনে প্রতিযোগিতার আগুনে পুড়ে যাচ্ছে। তুমি যদি গভীরভাবে ভাবো তাহলে দেখবে এই সমাজে সম্পর্কগুলোকে মানুষ আর অনুভবের জায়গা থেকে দেখে না, বরং দেখে এক একটা সিঁড়ি হিসেবে, যেটা দিয়ে ওপরে ওঠা যায়, আর কেউ ওপরে উঠলে সেটা নামিয়ে আনার মতো কিছু একটা করা দরকার মনে হয়। এভাবেই সম্পর্কের পবিত্রতা নষ্ট হয়, বিশ্বাস হারিয়ে যায়, ভালোবাসা পরিণত হয় এক ধরনের মানসিক চাপের জিনিসে। তখন কেউ আর কাউকে খোলামনে কিছু বলতে চায় না, কেউ আর কারো সাফল্যে হাততালি দিতে চায় না, শুধু মনে মনে কষ্ট জমে, অপ্রকাশিত, অদেখা, কিন্তু প্রবলভাবে বিষাক্ত। এই বিষ যখন চারপাশে ছড়িয়ে পড়ে,
তখন সমাজ হয়ে ওঠে ঠান্ডা, হিসেবি আর এক ধরনের মানসিক ক্লান্তিতে ভরা। সম্পর্কের উষ্ণতা হারিয়ে যায়, মানুষ একে অপরকে দেখে সন্দেহের চোখে। মুখের হাসি তখন হয়ে পড়ে নিছক কৌশল, হৃদয়ের সত্যতা তখন পরিণত হয় এক ধরনের বোকামির নাম। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, এই পরিস্থিতিতে মানুষ আস্তে আস্তে অভ্যস্ত হয়ে পড়ে। সে ভাবতে শেখে এটাই স্বাভাবিক। সে শেখে কিভাবে ভালো থেকো বলার সময় মনে বলে দেখি কতদূর যাস এটা ভাবতে হয়। সে শেখে কিভাবে গর্বিত তোমার জন্য বলার সঙ্গে সঙ্গে মনে ঈর্ষার হিসেবটা মেলাতে হয়। এই শিক্ষাটাই মানুষকে দ্বিমুখী করে তোলে। সে জানে না তার আসল অনুভূতি কি, সে জানে না তার হাসিটা কোন জায়গা থেকে আসছে। সে শুধু জানে এই মুখোশ না পড়লে, এই অভিনয় না করলে সে টিকতে পারবে না। এই মুখোশধারী সংস্কৃতির ভেতর যারা সৎ থাকতে চায় তারা অনেক সময় বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ তারা এই খেলাটা পারে না। তারা সত্যিকারের অনুভব নিয়ে বাঁচতে চায়, কিন্তু তাদের সেই নির্মলতা এই প্রতিযোগিতামূলক মুখোশধারী সমাজে জায়গা করে নিতে পারে না। এভাবেই সম্পর্ক থেকে ভালোবাসা হারিয়ে গিয়ে তৈরি হয় কেবল একটা সামাজিক রীতি, যেটা চালিয়ে নিতে হয়, কথা বলার ভান করতে হয়, সুখী হওয়ার অভিনয় করতে হয়, আর মনে জমিয়ে রাখতে হয় হিসেবের খাতা। এই হিসেবের খাতাগুলো কখনো খোলা হয় না কারো সামনে, কিন্তু প্রতিটি মানুষ নিজের ভেতরে সেটা আগলে রাখে। কার কবে কি সাফল্য হয়েছে, কে কখন কোথায় প্রশংসা পেয়েছে, কার সঙ্গে কার ঘনিষ্ঠতা বাড়ছে, সবকিছুর এক অদৃশ্য হিসেব জমতে থাকে মনে। এই জমে থাকা মানসিক বোঝা থেকে সৃষ্টি হয় এক ধরনের চাপে থাকা অস্তিত্ব, যেখানে মানুষ বাঁচে না, কেবল টিকে থাকার লড়াই চালিয়ে যায়। এই লড়াইয়ে কেউ জিতে না, কেউ শান্তিও পায় না। শুধু সম্পর্কগুলো আরও দূরে সরে যায়, আরও জটিল হয়ে ওঠে। তুমি কাউকে বিশ্বাস করতে পারো না, কারণ তুমি জানো ওর হাসির আড়ালে হয়তো একটা রাগ লুকিয়ে আছে, প্রশংসার আড়ালে হয়তো একটা ঈর্ষা। তুমি নিজের অর্জন নিয়েও নিশ্চিন্ত হতে পারো না, কারণ তুমি জানো তার জন্য তোমার প্রিয় মানুষটাও হয়তো তোমার বিরুদ্ধে নীরবে কোনো প্রতিযোগিতার পেছনে দাঁড়িয়ে আছে। সবচেয়ে যন্ত্রণার বিষয়টা হলো, এই বিষয়গুলো প্রকাশ করা যায় না। তুমি কাউকে বলতে পারো না তোমার হাসিটা আজ অন্যরকম লাগলো, কিংবা তোমার প্রশংসার মধ্যে একটা ঠান্ডা ব্যঙ্গ ছিল, কারণ কেউ তা মানবে না, বরং তোমাকেই হেয় করবে, বলবে তুমি বুঝে নিতে পারো না, তুমি অতিরিক্ত ভাবো। এই অতিরিক্ত ভাবার অভিযোগটাই আবার মানুষকে আরও একা করে দেয়। তখন সে মনে মনে বোঝে সব, অনুভব করে সব, কিন্তু মুখে কিছু বলতে পারে না। শুধু ভেতরে জমতে থাকে হতাশা, ক্ষোভ আর এক ধরনের ক্লান্তি, যেটা সময়ের সঙ্গে সঙ্গে নিজের আত্মবিশ্বাসকেও খেয়ে ফেলে। তখন এক সময় এমন একটা জায়গায় পৌঁছাতে হয় যেখানে মুখে কেউ নেই, মনে কেউ নেই, শুধু এক ধরনের ছায়া সম্পর্ক বয়ে নিয়ে যাওয়া হয়। সম্পর্কগুলো থাকে, কিন্তু তার কোনো অর্থ থাকে না। তুমি হাসো কিন্তু অনুভব করো না, তুমি পাশে থাকো কিন্তু বিশ্বাস করো না, তুমি জিজ্ঞেস করো ভালো আছো, কিন্তু উত্তর জানার ইচ্ছেই আর থাকে না। এইখানেই আসে সম্পর্কের চরম ভাঙন। কারণ সম্পর্ক মানে তো শুধু যোগাযোগ না, সম্পর্ক মানে ছিল তোমার বিশ্বাস, তোমার নিরাপত্তা, তোমার সহজ থাকা। যখন সেই জায়গাটাই নিরাপদ না থাকে, তখন সম্পর্ক শুধু এক ধরনের সামাজিক আনুষ্ঠানিকতা হয়ে পড়ে। এই আনুষ্ঠানিকতার মধ্যে যখন কেউ আর কিছু আশা করে না, তখন সে সম্পর্ক টিকে থাকে শুধু দায়বদ্ধতায়, অভ্যেসে, কিংবা বাইরে মানুষ কি ভাববে সেই চিন্তায়। তখন আর কেউ সম্পর্ক নিয়ে ভাবে না, বোঝে না, শুধুই টেনে নেয়, একরকম করে চালিয়ে যায়। এই চালিয়ে নেওয়ার ভেতরেই তৈরি হয় সেই ভয়ঙ্কর চুপচাপ সম্পর্কগুলো, যেগুলোর মধ্যে অনেক মুখ আছে, অনেক কথা আছে, কিন্তু কোনো হৃদয় নেই। সেখানে নেই কোনো আন্তরিকতা, নেই কোনো সম্মান, নেই ভালোবাসার কোনো গভীরতা। শুধু সময়ের সঙ্গে সঙ্গে জমা হতে থাকে ভিন্ন ভিন্ন মুখোশ, যেগুলো একে অপরকে চিনতে শেখে, কিন্তু ভালোবাসতে শেখে না। এই না পারা, না বলা, না বোঝার মধ্যেই মানুষ একদিন বুঝে ফেলে, মানুষের মুখে যা থাকে মনে তা থাকে না। আর এই ব্যবধানটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এটা শুধু সম্পর্ক নষ্ট করে না, এটা মানুষকেও ভিতর থেকে ফাঁকা করে দেয়। ভিতর থেকে ফাঁকা হয়ে যাওয়া মানুষ আসলে আর কোনো সম্পর্ক গড়তে পারে না, শুধু একটা দেয়াল তৈরি করে নেয় নিজের চারপাশে। বাইরে থেকে দেখে মনে হয় সে স্বাভাবিক, হাসছে, চলাফেরা করছে, দায়িত্ব পালন করছে, কিন্তু তার ভেতরে সবকিছু নিঃশেষ হয়ে গেছে। এই নিঃশেষতা এমন এক জায়গা যেখানে মানুষ আর অনুভব করতে পারে না
আর বিশ্বাস করতে চায় না। এই অবিশ্বাসের শিকড় কিন্তু গভীর। যখন বারবার তুমি এমন মানুষের সংস্পর্শে আসো যারা মুখে বলে একরকম, মনে রাখে আরেক রকম, তখন তুমি নিজের আত্মবিশ্বাসটাই হারিয়ে ফেলো। তুমি ভাবতে শুরু করো, তাহলে কি আমিও ভুল, আমার উপলব্ধিটা কি অস্বাভাবিক? এই সংশয় আসলে তোমার মন থেকে উঠে আসে না, এটা তৈরি হয় চারপাশের পরিবেশ থেকে। তুমি যত বেশি বোঝো, ততই তুমি দূরে সরে যাও। তুমি বুঝতে পারো কে কোন জায়গা থেকে কথা বলছে, কে কেন এমন ব্যবহার করছে। এই উপলব্ধিগুলো তোমাকে স্থির থাকতে দেয় না, বরং ভেতরে একটা মানসিক যন্ত্রণা তৈরি করে, যেটা তোমার হাসির আড়ালে চাপা পড়ে থাকে। এই যন্ত্রণা কাউকে বোঝানো যায় না, কারণ সবাই এখন অভ্যস্ত স্মার্ট থাকার অভিনয়ে। কেউ আর বোঝার চেষ্টা করে না কার অনুভব কতটা সত্যি। বরং কেউ অনুভব প্রকাশ করলেই তাকে দুর্বল ভাবা হয়। সোজা কথা বলা মানে এখন অসামাজিক হওয়ার মতো কিছু একটা। তাই তুমি যদি কখনো সত্যিটা বলেও ফেলো, কেউ শুনবে না, বরং বলবে সবকিছুকে এত সিরিয়াসলি নিও না। অথচ তোমার অনুভব, তোমার ব্যথা, তোমার একাকিত্ব সবই ছিল গভীর, বাস্তব আর তীব্র। এভাবেই একটা সময়ের পর তুমি নিজের অনুভব লুকিয়ে রাখতে শেখো। তুমি আর কাউকে খুলে বলো না, নিজের কষ্ট ভাগ করো না। তোমার হাসির পেছনে তখন লুকিয়ে থাকে এক ধরনের বিষণ্ণতা, যেটা কেউ দেখে না, কেউ বোঝে না। এই লুকিয়ে থাকা অনুভবগুলোই মানুষকে ধীরে ধীরে নিঃসঙ্গ করে তোলে। আর এই নিঃসঙ্গতা শুধু বাইরের না, এটা এমন এক ধরনের ভেতরের নিঃসঙ্গতা, যেটা ভিড়ের মাঝেও একা করে দেয়। তুমি চারপাশে থাকো অনেকের সঙ্গে, কথাও বলো অনেকের সঙ্গে, কিন্তু গভীরে গিয়ে কাউকে বিশ্বাস করতে পারো না। কারণ তুমি জানো, তুমি আগেও বিশ্বাস করেছিলে, আর সেই বিশ্বাসের জবাবে তুমি পেয়েছিলে মুখ আর মনের সেই বিপজ্জনক ব্যবধান। এই বাস্তবতা মেনে নেওয়াই সবচেয়ে কঠিন। কিন্তু একসময় বাধ্য হয়েই মানুষ সেটা মেনে নেয়। কারণ বারবার আঘাত পেতে পেতে সে নিজেই শক্ত হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায় এই অভিনয়ের পৃথিবীতে বেঁচে থাকতে। তখন সে আর কাউকে বিশ্বাস করে না, এমনকি নিজের অনুভবকেও বিশ্বাস করে না। সে চুপ থাকে, হাসে, মাথা নাড়ে, কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে সে নিজের একটা ঘরে ঢুকে পড়ে, যেখানে কেউ প্রবেশ করতে পারে না। এই ঘরটাই তার একমাত্র নিরাপদ জায়গা হয়ে ওঠে। কারণ সে জানে, বাইরে যতই মুখে বন্ধুত্ব থাকুক না কেন, সেই মুখের আড়ালে লুকিয়ে আছে প্রতিযোগিতা, ঈর্ষা, সুবিধাবাদিতা। এভাবেই মানুষ ধীরে ধীরে সম্পর্ক থেকে সরে আসে, নির্ভরতাগুলো ভেঙে ফেলে, অনুভবগুলো আটকে রাখে, এবং একটা সময়ের পর নিজেকেই প্রশ্ন করে, এই মুখগুলো কি সত্যিই আমার আপন? নাকি এখন এই প্রশ্নের উত্তর নিজের ভেতরেই খুঁজতে হয়? তখন এক ধরনের নিঃশব্দ ভাঙন শুরু হয়। তুমি হয়তো বাইরে থেকে আগের মতোই সবকিছু চালিয়ে যাচ্ছ, সম্পর্কে আছো, কথোপকথন হচ্ছে, দেখাও হচ্ছে, আচারাচরণে কোনো ঘাটতি নেই। কিন্তু ভিতরে প্রতিটি মুহূর্তে তুমি অনুভব করছো, সবকিছু আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে। তুমি ঠিক বুঝতে পারো না কার সঙ্গে আর মন খুলে কথা বলা যায়, কিংবা আদৌ বলা যায় কিনা। তোমার চারপাশের মানুষগুলো তখন মনে হয় পরিচিত মুখে অচেনা চরিত্র। এরা কথা বলে ঠিক, হাসেও ঠিকঠাক মতো, কিন্তু ভেতরে কোথাও কিছু নেই, না আন্তরিকতা, না অনুভব, না বিশ্বাস। এই অবস্থা একটা গভীর ধোঁকায় ফেলে দেয় তোমাকে। তুমি বুঝতে পারো না তুমি কার পাশে নিরাপদ, আর কার কাছ থেকে সাবধান থাকা উচিত। তোমার প্রতিটি সম্পর্ক হয়ে পড়ে এক ধরনের ধাঁধা, যেখানে সবকিছু আছে, অথচ কিছুই নেই। তুমি নিজের মধ্যেই দ্বিধায় পড়ে যাও, কার কথা বিশ্বাস করবে, কার চোখের দিকে তাকিয়ে অনুভব করবে। এই দোটানার মধ্যে বাঁচতে বাঁচতে একসময় তুমি সিদ্ধান্ত নিস, আর কাউকে বিশ্বাস করবে না। কিন্তু এই সিদ্ধান্ত তোমাকে শক্ত করে তোলে না, বরং ধীরে ধীরে অবিশ্বাসে পরিণত করে। তুমি তখন আর কোনো অনুভবের প্রতি সাড়া দাও না, কেউ পাশে থাকলেও তুমি সেই পাশে থাকাকে মেনে নিতে পারো না। এই জায়গায় দাঁড়িয়ে তুমি চুপ করে যাও। শুধু বাইরের সম্পর্ক না, নিজের ভেতরেও একটা দূরত্ব তৈরি হয়ে যায়। তুমি নিজেকেই আর চেনো না, তোমার ভিতরে কি অনুভব চলছে তাও বোঝো না। এক সময়ের পর তুমি একা থাকতে শিখে যাও। সেই একাকিত্ব আর ভয় দেখায় না, বরং নিরাপত্তা দেয়। কারণ সেখানে কেউ মুখে কিছু বলবে না আর মনে অন্য কিছু রাখবে না। এই একাকিত্ব, এই চুপচাপ থাকা, এই নিজের মধ্যে গুটিয়ে নেওয়াটা তখন পরিণত হয় একটা জীবনযাপনে।
যেখানে তুমি আছো, তুমি চলছো, তুমি হাসছ, তবে আর কারো জন্য না, শুধু নিজের অস্তিত্বটা টিকিয়ে রাখার জন্য। তুমি তখন বুঝে ফেলো, মানুষের মুখে যা থাকে, মনে তা থাকে না। এই ব্যবধানটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এটা শুধু বিশ্বাস ভাঙে না, এটা তোমার মতো মানুষকে ভিতর থেকে নিঃশেষ করে দেয়। এই নিঃশেষতার মধ্যে থেকেও তুমি হয়তো নতুন করে কিছু গড়ার কথা ভাবো না। কারণ তুমি জানো, সম্পর্ক মানেই এখন মুখের ভেতরে এক কথা আর মনের ভিতরে আরেকটা হিসেব। তখন তোমার জীবনে সম্পর্ক থাকলেও সম্পর্কের অনুভব থাকে না। থাকে না কোনো নির্ভরতা, কোনো নির্মলতা, কোনো সত্যতা। শুধু একটা ফাঁপা কাঠামো, যেটা তুমি বয়ে বেড়াও, কারণ তা ভাঙলে হয়তো আরও একা হয়ে যাবে, অথচ থাকলেও তো তুমি একাই। এই দোটানা, এই অন্তঃসারশূন্য বাস্তবতাই আজকের সম্পর্কের সবচেয়ে দৃঢ় বিপদ। তুমি চাইলেও আর আগের মতো সরলভাবে ভাবতে পারো না, বিশ্বাস করতে পারো না, মন খুলে ভালোবাসতেও পারো না। তুমি শুধু বাঁচো, কেবল বেঁচে থাকার জন্য। সম্পর্ক রেখে যাও, কেবল সামাজিক নিয়ম রক্ষার জন্য। আর প্রতিনিয়ত মনে মনে বলো, তোমার হাসির আড়ালে কেউ কি সত্যি আজও আমার হয়ে আছে, নাকি সেও অন্য অনেকের মতো, শুধু মুখে এক, মনে আরেক। এই প্রশ্নটাই বারবার ফিরে আসে, কে তোমার হয়ে আছে? মুখের ভাষায়, হাসির ভঙ্গিতে, চোখের চাহনিতে হয়তো কিছু উষ্ণতা খুঁজে পাও, কিন্তু হৃদয়ের গভীরে সেটা আর সত্যি মনে হয় না। কারণ তুমি জানো, প্রত্যেকটি হাসির পেছনে হয়তো একটা উদ্দেশ্য আছে, প্রতিটি সদ্ভাবনার ভেতরে হয়তো একটা সুবিধার হিসেব জমা পড়ে আছে। এই অভিজ্ঞতা বারবার তোমাকে মনে করিয়ে দেয়, তুমি আর সেই সরল পৃথিবীর বাসিন্দা নও, যেখানে সম্পর্কগুলো ছিল মন থেকে মনে পৌঁছানোর সেতু। এখন সেতুগুলো কেবল দেখানোর জন্য দাঁড়িয়ে আছে, আর ভেতরে জং ধরে গেছে, কারণ কেউ আর সত্যি করে আসতে চায় না, আসলেও মুখোশ পরে আসে। তুমি টের পাও, অনেকেই তোমার আশেপাশে থাকে, কিন্তু কেউই আর তোমার পাশে থাকে না। তারা পাশে থাকে তাদের প্রয়োজন ফুরোনো পর্যন্ত, যতক্ষণ না তাদের সুবিধা মেলে, যতক্ষণ না তারা নিশ্চিত হয় তুমি এখনও তাদের জন্য ব্যবহারযোগ্য। এই ব্যবহারের সংস্কৃতি ধীরে ধীরে তোমাকে সম্পর্কহীন করে তোলে। অথচ তুমি চাওনি এমনটা হোক। তুমি চেয়েছিলে একটা স্বচ্ছ, নির্ভেজাল সম্পর্ক, যেখানে কেউ মুখে যা বলবে, মনে তাই থাকবে। কিন্তু সময়, অভিজ্ঞতা আর বারবার প্রতারণার দাগ তোমাকে শেখায়, তেমন কিছু আর নেই, থাকেও না। ধীরে ধীরে তুমি অনুভব করো, বিশ্বাস একটা বোঝা। আর সম্পর্ক, সে তো এখন এক ধরনের লেনদেন। যতক্ষণ তুমি কিছু দিতে পারো, ততক্ষণ তুমি মূল্যবান। যতক্ষণ তুমি চুপ থেকে অন্যায়ের প্রতিবাদ করো না, ততক্ষণ তুমি গ্রহণযোগ্য। কিন্তু তুমি যদি একবার নিজের কথা বলো, নিজের অনুভবের গুরুত্ব চাও, তখনই তুমি হয়ে যাও অতিরিক্ত সংবেদনশীল, ড্রামা কুইন, কমন সেন্স ছাড়া। এই উপাধিগুলো দিয়ে সমাজ আসলে তোমার সত্যি অনুভবগুলোকে ঢেকে দেয়, যাতে কেউ আর প্রশ্ন না তোলে, কেউ আর ভাবতে না শেখে। এভাবেই মুখ আর মনের এই ব্যবধান মানুষকে নিঃসঙ্গ করে তোলে, অথচ এই নিঃসঙ্গতার দায় কেউ নেয় না। কেউ স্বীকার করে না যে তার মুখের হাসিটা ভুয়া ছিল, তার আশ্বাসটা আসলে ছিল খালি বাক্য। বরং সে আরও আত্মবিশ্বাসের সঙ্গে বলে, তুই না একটু বেশি ভাবিস। এই বেশি ভাবা বলেই মানুষ নিজেদের গা বাঁচায়, আর তোমার মতো অনুভবশীল মানুষ আরও গভীর ডুবে যায় নিজের একাকিত্বে। শেষমেশ তুমি দাঁড়িয়ে থাকো একদম একা, অথচ চতুর্দিকে ভিড়, যেখানে কেউ তোমার সঙ্গে নেই, কিন্তু সবার হাসি যেন তোমার চারপাশেই বাজে। তুমি বোঝো, এই ভিড়ের শব্দ, এই মুখের শব্দ, সবই শুধু প্রতিধ্বনি, তোমার নয়, কারো নয়, শুধু একটা অভিনয়ের সুর, যেটা সমাজে টিকে থাকার জন্য শিখে নিতে হয়। মুখে যা আছে, মনে তা নেই, এই বিপজ্জনক ব্যবধান তুমি শুধু বোঝো না, তুমি সেটা প্রতিদিন অনুভব করো, প্রতিটি শ্বাসে, প্রতিটি হাসিতে, প্রতিটি সম্পর্কের আড়ালে। যখন তুমি প্রতিদিন এই মুখোশের ভিড়ে বাঁচতে থাকো, তখন একসময় নিজের মুখও হারিয়ে ফেলো। তুমি জানো না আর আসলে তুমি কি চাও, কাকে বিশ্বাস করতে পারো, কাকে পারো না। কারণ এতদিন ধরে যারা তোমার সবচেয়ে আপন ছিল, তারাই হয়তো আজ সবচেয়ে বেশি অচেনা। তারা মুখে আগের মতোই বলছে, ভালোবাসি, পাশে আছি, ভালো থাকিস, কিন্তু সেই শব্দগুলোর ভেতরে এখন আর কোনো ওজন নেই, নেই কোনো তাপ, নেই কোনো বাস্তবতা। তুমি দেখো, যারা সবসময় তোমার পাশে থাকার কথা বলেছিল, তারা আজ নতুন মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠ, নতুন জায়গায় আরও বিশ্বাসী।
এই বদলটাই হয়তো স্বাভাবিক, হয়তো সম্পর্কগুলো সময়ের সঙ্গে বদলায়, কিন্তু যেটা বদলায় না সেটা হলো সেই পুরনো মুখগুলো এখনো তোমার সামনে একরকমের অভিনয় করে যায়, যেন কিছুই বদলায়নি। এটা আরও বেশি ক্ষত দেয়। কারণ যদি কেউ সত্যি বদলায়, তাহলে সে সামনে এসে স্বীকার করতে পারে সে বদলে গেছে, তার অনুভব বদলে গেছে। কিন্তু যখন বদলটা ঘটে মুখের পেছনে, যখন কেউ মুখে আগের মতোই আচরণ করে অথচ মনে তোমাকে আর রাখে না, তখনই সেই ব্যবধানটা ভয়ঙ্কর হয়ে ওঠে। এই ব্যবধান থেকেই জন্ম নেয় প্রশ্ন, তবে কি আমি শুধু ব্যবহারের জন্য ছিলাম? তবে কি আমার গুরুত্ব ছিল কেবল এক পরিস্থিতি পর্যন্ত? এই প্রশ্নের উত্তর কেউ দেয় না। মুখে সবাই বলবে, তুই তো আমার খুব কাছের, তোকে ছাড়া ভাবাই যায় না, কিন্তু বাস্তবতা দেখাবে তারা অনেক আগেই চলে গেছে, অনেক আগেই অন্য কারো পাশে দাঁড়িয়ে আছে। তখনই তুমি বুঝে ফেলো, মুখের ভাষায় আর কিছু বোঝা যায় না। সম্পর্ক বুঝতে হলে এখন চোখের দিকে তাকিয়ে লাভ নেই, হাসির শব্দেও কিছু ধরা পড়ে না। এখন মন বোঝার কোনো ভাষা নেই, কারণ সবাই নিজেদের মনটাই লুকিয়ে রাখে। তুমি শুধু একটা মুখ দেখো, একটা বেছে নেওয়া প্রতিক্রিয়া, একটা শিখে নেওয়া আবেগ। এই বাস্তবতা প্রথমে কষ্ট দেয়, তারপর ক্লান্ত করে, আর শেষে অসাড় করে তোলে। তুমি আর কিছু অনুভব করো না, কিছু বিশ্বাস করো না। তুমি শুধু একটা অভ্যস্ত মুখ পড়ো প্রতিদিন, যেটা হাসতে জানে, মিশতে জানে, কিন্তু আর কাউকে বিশ্বাস করতে জানে না। এটাই এখন আমাদের সম্পর্কের চূড়ান্ত বাস্তবতা, যেখানে তুমি জানো মুখে যা আছে, মনে তা নেই। আর এই ফাঁকটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এটা শুধু সম্পর্ক শেষ করে না, এটা একটা মানুষকে বিশ্বাসশূন্য করে দেয়, অনুভবহীন করে দেয়, এমনকি নিজের কাছ থেকেও দূরে সরিয়ে দেয়। এই বিশ্বাসশূন্যতা একসময় তোমার ভেতরের আলোটাকেই নিভিয়ে দিতে চায়। তুমি আর কাউকে সন্দেহ করো না, কারণ সন্দেহ করার মতো বিশ্বাসী আর অবশিষ্ট থাকে না। সম্পর্কগুলো তখন কেবল চলতে থাকে অভ্যাসে, দায়ে বা কৌশলে, কিন্তু আর কোনো হৃদয়ের টান থাকে না। যখন তুমি কোনো কথা শুনে আর কাঁদো না, যখন কোনো ব্যবহারে আর আহত হও না, তখনই বোঝা যায় তুমি আর ভাঙো না, কারণ তুমি আগে থেকেই গুঁড়িয়ে গেছ। এই গুঁড়িয়ে যাওয়া এতটা নীরব হয় যে বাইরের কেউ সেটা টেরই পায় না। তারা ভাবে তুমি বদলে গেছ, তুমি কঠোর হয়েছ, তুমি অনুভবহীন হয়ে গেছ। কিন্তু তারা জানে না, তুমি তো ঠিক সেই আগের মতোই ছিলে, তবে মুখ আর মনের সেই বিপজ্জনক ব্যবধান বারবার তোমাকে এতটা আহত করেছে যে এখন আর তুমি নিজেকেও বিশ্বাস করতে পারো না। মানুষের জীবনে সবচেয়ে বড় ক্ষতি তখনই হয় যখন সে বিশ্বাস হারায়। আর মুখ আর মনের এই বিভ্রান্তিতে পড়ে যখন বারবার প্রতারিত হতে হয়, তখন সেই বিশ্বাস নিজের দিকেও চলে যায় না। তুমি ভাবো, হয়তো আমি ভুল বুঝেছি, হয়তো আমি অতিরিক্ত গুরুত্ব দিয়েছি, হয়তো আমার প্রত্যাশাই অযৌক্তিক ছিল, অথচ সত্যিটা হলো তুমি হয়তো নিজের দিক থেকে সবটুকুই নিখুঁতভাবে দিয়েছ, কিন্তু মুখে যারা ছিল তারা কখনোই মন থেকে দেয়নি। এই ফাঁক, এই অমিল, এই অন্তর্দ্বন্দ্বই এক একটা মানুষকে চুপ করিয়ে দেয়। সে তখন আর উচ্চারণ করে না তার কষ্ট, তার অভিমান, তার বিশ্বাসভঙ্গ। কারণ সে জানে কেউ শুনবে না, বরং উল্টো তার অনুভবকে তুচ্ছ করে দেবে। এই অনুভূতির অসহায়তাই মানুষের মধ্যকার দূরত্ব বাড়িয়ে দেয়। এখন সবাই কথা বলে, কিন্তু কেউই কিছু বোঝে না। সবাই সঙ্গে থাকে, কিন্তু কারো মধ্যেই সেই ভরসার ছায়া নেই। তুমি এই সমাজে থাকতে থাকতে এটুকু শিখে ফেলো, বাহ্যিক আচরণকে আর কখনোই মনের মাপদণ্ড হিসেবে ধরতে নেই। কারণ তুমি জানো একজন মানুষ তোমার সামনে যতই সুন্দর করে কথা বলুক না কেন, সে ভিতরে হয়তো তোমার অনুপস্থিতি কামনা করছে। এই উপলব্ধি যখন গভীরে গেঁথে যায়, তখন মানুষ আর কারো দিকে এগিয়ে যেতে চায় না। কেউ ভালো আচরণ করলেই ভেতরে একটা প্রশ্ন জাগে, সে কি সত্যিই আন্তরিক, নাকি এটাও কোনো নতুন মুখোশ? সেই প্রশ্নের উত্তর না পেয়ে মানুষ ধীরে ধীরে একা হতে থাকে, নিশ্চুপ হতে থাকে, নিরাসক্ত হতে থাকে। এবং এই নিরাসক্ততা কোনো অহংকার থেকে আসে না, এটা আসে দীর্ঘদিনের উপেক্ষা, অবিশ্বাস আর অভিজ্ঞতার জ্বালায় পোড়া হৃদয় থেকে। এই হৃদয়ে যখন আর কিছু আশা করে না, তখন সম্পর্কগুলোর রং ফিকে হয়ে যায়। তখন তুমি কেবল আচরণে থেকেও আর সম্পূর্ণ থাকো না। তুমি কেবল কথা বলো, কিন্তু আর কোনো শব্দেই প্রাণ থাকে না। এই মুখ আর মনের দূরত্বটাই একটা সমাজকে ভেতর থেকে শূন্য করে তোলে। আমরা সবাই একে অপরের পাশে থেকেও যেন কেউই আর আসলেই পাশে নেই।